হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ এক্সামস ম্যানিয়াতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসছি, যেটি আজকে হবে ইতিহাসের উপরে, এবং সেটার টপিকটা হলো মেজর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান প্রধান যেসব অধিবেশন রয়েছে সেসব সম্পর্কে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সেশনেরই ডিটেলসে আলোচনা করা হয়েছে, এবং সেটার কোন বছরে কোথায় এবং প্রেসিডেন্ট কে ছিল এবং সেটার সিগনিফিকেন্স কী ছিল সেটা আলোচনা করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম তৈরি হয় 1885 সালে, এবং সেটা কোথায় তৈরি হয়েছিল? বোম্বাইয়ে। এবং এই সেশনে কে ছিল? প্রেসিডেন্ট ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। এবং এই সেশনের গুরুত্বপূর্ণ এই জন্য যে এই সেশন ছিল প্রথম, এবং 72 জন প্রতিনিধি নিয়ে এই সেশনটা শুরু হয়েছিল। এবং এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস, তার নাম দিয়েছিলেন দাদাভাই নৌরোজি। তো প্রথম সেশনের অধিবেশন হয়েছিল 1885 সালে, এবং কোথায় সেটা? বোম্বাইয়ে, এবং সেটা প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী সেশন 1886 সেশন কলকাতা, এবং কলকাতা সেই সেশনে প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি, এবং দাদাভাই নৌরোজি তিনবার সভাপতিত্ব করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। তো সেটি হলো 1886, 1893 এবং 1906 সালে। এবং দাদাভাই নৌরোজি প্রথম পার্সি ছিলেন, পার্সি প্রেসিডেন্ট ছিলেন। এরপরে আসছে 1887 সাল, মাদ্রাজে হয়েছিল, এবং বদরুদ্দিন তৈয়বজি, এবং তিনি ছিলেন কি ফার্স্ট মুসলিম কংগ্রেস প্রেসিডেন্ট। তার পরবর্তী সেশন 1888 সালে এলাহাবাদে হয়েছিল, এবং তিনি ছিলেন কি সেখানে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল, এবং তিনি কি ছিলেন? ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এরপর 1896 সাল ইম্পর্ট্যান্ট একটা যেটা ছিল ক্যালকাটা সেশন। তো ক্যালকাটা সেশন হলো রহমতুল্লাহ সায়ানি ছিলেন এই সেশনের প্রেসিডেন্ট, এবং এই ফর দ্য ফার্স্ট টাইম সিঙ্গিং অফ দ্য ন্যাশনাল সং বন্দে মাতরম, অর্থাৎ প্রথমবার জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এই সেশনে গাওয়া হয়। কত সালে সেটা? 1896 সালে। 1905 সালে সেশন যেটা হয়েছিল সেটা হয়েছিল বারাণসী, অর্থাৎ বঙ্গভঙ্গের সময়। কোন সময় সেটা? বঙ্গভঙ্গের পরে এই সেশনটা হয়েছিল। তো এবং এটার একটু পিডিএফটা এখানে চলে আসছে, তো তোমরা দেখো যে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন এটার প্রেসিডেন্ট, গোখলে। এবং তাকে কি বলে? গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? তিনি ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। তো তিনি ছিলেন সাপোর্ট ফর দ্য স্বদেশী মুভমেন্ট, এবং স্বদেশী আন্দোলনের সমর্থন স্বদেশী আন্দোলনের সমর্থন এই সেশনে, অর্থাৎ এই অধিবেশনে করা হয়। পরবর্তী সেশন 1906 সাল, গুরুত্বপূর্ণ একটা সেশন, এবং সেটা কলকাতায় হয়েছিল, এবং সেটা সভাপতিত্ব ছিলেন দাদাভাই নৌরোজি। এবং এই সেশনে প্রথম স্বরাজ যে ওয়ার্ডটা, অর্থাৎ স্বরাজ ওয়ার্ডটা প্রথমবার আসে। তো এটা গুরুত্বপূর্ণ একটা সেশন, এবং এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বরাজ কোন সেশনে প্রথম আলোচনা হয়। তো সেটি হলো প্রথম ব্যবহার করা হয়, সেই স্বরাজ শব্দটি কোন সেশনে ব্যবহার করা হয়, সেটি হলো 1906 সালে ক্যালকাটা সেশন। এরপরে আসছে 1907 সালে সেটা সেশন কোথায় হয়েছিল? সুরাটে, এবং সেটা ছিল রাসবিহারী ঘোষ ছিলেন এই সেশনের সভাপতি। এবং এটি কি ছিলেন? এটার মূল সেটা হলো এখানে সুরাট স্প্লিট হয়েছিল, অর্থাৎ সুরাটে যে সেশনটা হয়েছিল সেখানে চরমপন্থী ও নরমপন্থী এই দু ভাগে ভাগ হয়ে যায় কংগ্রেস। চরমপন্থী ও নরমপন্থীতে কংগ্রেস কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, অর্থাৎ সুরাট স্প্লিটটা এখানেই হয়েছিল।
এরপরে 1911 সাল কোথায় হয়েছিল? ক্যালকাটা সেশন। রাসবিহারী বিসেন নারায়ণ ধর ছিলেন এই সেশনের প্রেসিডেন্ট। ফর দ্য ফার্স্ট টাইম জনগণ মন এই সেশনে গাওয়া হয়েছিল। জনগণ মন প্রথমবার এই সেশনে গাওয়া হয়। অর্থাৎ তোমাদের যে কোশ্চেন জিজ্ঞেস করে যে জনগণ মন কোন সেশনে গাওয়া হয়, সেটা হবে 1911 ক্যালকাটা সেশন। 1911-তে ক্যালকাটা সেশনে। এরপরে আসছে গুরুত্বপূর্ণ যেটি সেশন হলো 1916 সাল লখনৌ সেশন। এটা ছিলেন এসি মজুমদার, অর্থাৎ অম্বিকা চরণ মজুমদার, এসি মজুমদার। তো এখানে কি হয়েছিল? লখনৌ প্যাক্ট অর্থাৎ লখনৌ চুক্তি এখানে হয়েছিল এবং কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি হয়েছিল? লখনৌ চুক্তি। এবং চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে আবার মিলন হয়। 1907 সালে যেভাবে ডিভাইড হয়, তখন আবার মডারেট এবং এক্সট্রিমিস্টদের মধ্যে অর্থাৎ চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে আবার সেই পুনর্মিলন ঘটে, আবার তারা আবার একই প্ল্যাটফর্মে চলে আসে। এরপরে 1917 সালে ক্যালকাটা সেশন, গুরুত্বপূর্ণ সেশন। ইনি ছিলেন, এখানে সভাপতিত্ব ছিলেন অ্যানি বেসান্ত, ফার্স্ট ফিমেল কংগ্রেস প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এবং কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং প্রথম কংগ্রেস মহিলা ভারতীয় সভাপতি বললে হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি ছিলেন 1925 সালে। তো তোমরা দেখতে পাবে আগামীতে। তো 1919 সাল এরপরে অমৃতসর সেশন, তিনি সেখানে সভাপতিত্বে ছিলেন মতিলাল নেহরু কি করেছিলেন? মতিলাল নেহরু দুবার সভাপতি হয়েছিলেন, 1919 এবং 1928 সালে। অর্থাৎ মতিলাল নেহরু কবার সভাপতি হয়েছিলেন? দুবার। 1920-তে নাগপুর সেশনে কে ছিলেন? বিজয় রাঘাভাচারিয়া অর্থাৎ বিজয় রাঘাভাচারিয়া এই সেশনে সভাপতিত্ব করেছিলেন। এই সময় হয়েছিল নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয় এবং ভাষাগত ভিত্তিতে প্রদেশ গঠনের প্রস্তাব গৃহীত করা হয়। এরপরে আসছে 1924 সাল, খুব গুরুত্বপূর্ণ একটা সেশন, যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন এবং সেটা কোথায় হয়েছিল? বেলগাঁওয়ে। এবং অনলি টাইম গান্ধী প্রেসাইডেড ওভার আ সেশন, অর্থাৎ গান্ধীজি একমাত্র সভাপতি হয়েছিলেন এই 1924 সালে, সেটা কোথায়? বেলগাঁওয়ে। এরপর আসছে লাহোর সেশন, খুব গুরুত্বপূর্ণ, যেখানে রেজলিউশন পাস করা হয়েছিল পূর্ণ স্বরাজে। তো লাহোর সেশনে 1929 সালে লাহোর সেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এরপর পূর্ণ স্বরাজ অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, যে পূর্ণ স্বরাজ পাস করা গৃহীত হয়, সেটা 26 জানুয়ারি 1930 সালকে কি হয়? ভারতে স্বাধীনতা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1931 সাল করাচি সেশন, বল্লভভাই প্যাটেল ছিলেন সভাপতি এবং কি হয়েছিল? মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়। গান্ধী বলেছিলেন গান্ধী মারা যেতে পারেন কিন্তু গান্ধীবাদ নয়। তো এখন এইটা এখনও চলে, তোমরা শুনতে পাবে অনেক সময় নিউজে যে গান্ধী মারা যেতে পারে কিন্তু গান্ধীবাদ নয়, অর্থাৎ গান্ধীবাদ নিয়ে এই সেশনে ডিসকাস হয়েছিল এবং ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা হয়েছিল। 1936 সাল লখনৌ সেশন 1936 সালে জওহরলাল নেহরু ছিলেন এটা সভাপতি এবং নেহরু ডিক্লেয়ার্ড আই এম আ সোশ্যালিস্ট। নেহরু নিজেকে কি বলেছিলেন? আমি একজন সমাজতান্ত্রিক। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। 1937 সাল ফৈজপুর সেশন, জওহরলাল নেহরু আবার সভাপতি করেছিলেন এবং ফর দ্য ফার্স্ট টাইম কি হয়েছিল? কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো একটা গ্রামে অধিবেশন অনুষ্ঠিত হয়। তো সেটা কোথায়? ফৈজপুরে। এরপর 1938 সাল খুবই গুরুত্বপূর্ণ, সুভাষচন্দ্র বোস অর্থাৎ আমাদের প্রিয় সবার প্রিয় এবং সবার নেতা আমাদের সুভাষচন্দ্র বোস হরিপুরা সেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। ফরমেশন অফ ন্যাশনাল প্ল্যানিং কমিটি অর্থাৎ জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়। 1939 সালে কি হয়েছিল? সুভাষচন্দ্র বসু ছিলেন কিন্তু সেই সময় কি হয়? তিনি ত্রিপুরী সেশনে তিনি রিজাইন দিয়ে দেন এবং তিনি কি করেন? ওই টাইমে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল তিনি গঠন করেন। ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করেন কত সালে? সেটি 1939 সালে। তো খুব গুরুত্বপূর্ণ এই দুটি সেশন। আমাদের নেতাজি, আমাদের সবার প্রিয় এবং সকলের নেতাজি, তাকে সবসময় আমরা স্যালিউট জানাই। এরপরে আসছে 1940 সাল রামগড় সেশন, কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। তো আজাদ রিমাইন্ড প্রেসিডেন্ট ফর লংগেস্ট টার্ম 1940 থেকে 45। এই টাইমে কি হয়েছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেশন বারবার এক্সটেন্ড করা হয়েছিল এবং সেটা 1940 থেকে 1945 তিনি লাগাতার 6 বছর তিনি ছিলেন সভাপতি, অর্থাৎ আবুল কালাম আজাদ। তো সবচেয়ে লংগেস্ট বা দীর্ঘ সময় ধরে সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। এরপর 1947 সালে কেউ সভাপতি ছিলেন, কোথায় হয়েছিল সেটা এখন জানা যায়নি, এবং সেটা জেবি কৃপালিনী সেটা সেখানে সভাপতিত্ব করেছিলেন এবং প্রেসিডেন্ট এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, এবং কী হয়েছিল? ভারত স্বাধীনতার সময় তিনি সভাপতি ছিলেন। এবং যদি প্রশ্ন করা হয় যে ভারতের স্বাধীনতার সময় সভাপতি কে ছিলেন, তো সেটা হয়ে যাবে জেবি কৃপালিনী। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এই পিডিএফে এবং অর্থাৎ এই ভিডিওতে তোমরা ভারতের যত জাতীয় কংগ্রেসের যত অধিবেশন হয়েছিল, অর্থাৎ তাদের সে যতগুলো সেশন হয়েছিল, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সেশন তো অনেকগুলো, কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল ইম্পর্টেন্ট সেশন হয়েছিল সেই প্রত্যেকটি সম্বন্ধে আলোচনা করে। তো তোমরা জানো যে আগামীতে ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে তোমরা বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা তোমরা অত্যন্ত মন দিয়ে পড়বে এবং এর সেশনগুলো অত্যন্ত মন দিয়ে পড়বে। তো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যদি আমার এই ভিডিওটির অর্থাৎ পিডিএফটি পেতে চাও, তো তোমরা টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ। তোমরা আগামী দিনের প্রস্তুতি চালিয়ে যাও।